ইউটিউব বন্ধুরা, আমরা চললাম সুন্দরবন ঘুরতে। আর এই হচ্ছে আমাদের মালদা শহর, সেখান থেকে আমরা বাসে করে সুন্দরবন ঘুরতে বেরোবো। আর এই হচ্ছে আমাদের বাস, যে বাসটি করে আমরা এখন শিয়ালদা যাবো। তারপর শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়ব। তার কারণ হচ্ছে আমরা ট্রেনের সিট পাইনি বলে বাসে করে যাচ্ছি। শিয়ালদায় ট্রেন ধরে আমরা এখন পৌঁছে যাব ক্যানিং। এই হচ্ছে ক্যানিং স্টেশন, সেখান থেকে আমরা চলে যাব সুন্দরবনের জন্য গদখালি। আমরা বেরিয়ে পেলাম গদখালির জন্য। একটি নাথুলা নদীর উপর একটি ব্রিজ, যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এবার পৌঁছে যাবো গদখালিতে। পৌঁছে আমরা সব থেকে প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম। এই দোকানটি থেকে আমরা কিছু খেয়ে নিলাম, নিয়ে আমরা এখন ফেরি পার হয়ে নদীর ওই পারে যাব। আমরা এখন নদী পার হয়ে যাব গোসাবা ঘাট। চলো নৌকোয় চেপে পড়ি। এবং আমরা নৌকোয় চেপে গোসাবা ঘাট যাচ্ছি। এই নদীটি পার করে হচ্ছে গোসাবা ঘাট। কি সুন্দর জলের দৃশ্য। আমরা গোসাবা ঘাট থেকে পেরিয়ে এবার চলে যাচ্ছি আমাদের লঞ্চে। যে লঞ্চটি আমরা ভাড়া করেছিলাম, প্যাকেজের ভিতরে আমাদের যে লঞ্চটি দেওয়া হয়েছে, সেই লঞ্চটিতে বসে আমরা পুরো সুন্দরবনটা ঘুরবো। আর এই সুন্দরবনে ঘোরার জন্য আপনাদের যে প্যাকেজ, কি কি প্যাকেজ রয়েছে, কতদিনের ট্যুর, কতদিন আপনারা ঘুরতে পারেন, কতজন ঘুরতে পারেন। কিন্তু আমরা এই লঞ্চটি বুকিং করেছিলাম মাত্র 3টি পরিবার থেকে, বেশি লোকজন ছিল না, 14-15 জন ছিলাম আমরা, যাতে আপনারা কম লোক ঘুরতে পারেন ছোট লঞ্চটিতে। এর মধ্যে রয়েছে আপনার ঘোরার সুবিধা, খাওয়া দাওয়া, আপনাদের যে মেনু হিসাবে খাওয়া দাওয়া হবে, আপনারা যেভাবে বুকিং করবেন সেই হিসাবে আপনাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে লঞ্চগুলোতে। আমরা একদিনের ট্যুর রেখেছিলাম এই লঞ্চটিতে। আপনাদের ইচ্ছে করলে 2 দিন রাখতে পারেন, 3 দিন রাখতে পারেন, সেই হিসাবে প্যাকেজ হবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সুন্দরবন ভ্রমণের জন্য। আসুন আপনারা চলুন আমাদের সাথে, ভিডিওটি দেখতে থাকুন। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চটি চলে যাবে একটি ওয়াচ টাওয়ার দেখানোর জন্য, যেটির নাম হচ্ছে সজনেখালি। এই পৌঁছে গেলাম আমরা এসে এখন সজনেখালিতে। এখানটায় আমরা নেমে পড়বো, তারপর ঢুকে যাবো সেই ফরেস্টের ভিতরে। ওয়েলকাম টু সজনেখালি। সুন্দরবনের একটি খুব সুন্দর জায়গা, যেখানে প্রবেশ করার পরে আপনাদেরকে নিজেদের আইডি দিয়ে পাস বানিয়ে নিতে হবে। যদি আপনারা প্যাকেজ বুকিং করেন, তো আপনাদের যে লোকজন হবে প্যাকেজ যারা ঘুরাবে আপনাদের, তারাই আপনাদের আইডি নিয়ে পাসটি বানিয়ে দেবে। চলুন সামনে ডান দিকে একটি অফিস আছে, সেখানে পাসটা বানিয়ে নিয়ে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে, নাহলে আপনাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এখানটা একটি ওয়াচ টাওয়ার আছে, অন্যান্য সব যত চিড়িয়াখানা টাইপের থাকে, যেমন আপনার কচ্ছপ দেখতে পাবেন, হরিণ, বাঘ, সমস্ত জীবজন্তু এখানটা দেখতে পাবেন আপনারা। দেখুন সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে রয়েছে এখন আপাতত কচ্ছপ থাকে, আপনারা দেখতে পাবেন। দেখুন এই কচ্ছপটি বেশ ভেসে বেড়াচ্ছে, প্রচুর কচ্ছপ রাখা রয়েছে এখানটায়, যেটা ক্যামেরায় সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না, বোঝা যাচ্ছিল না, তাই একটি মাত্র কচ্ছপ আপনাদেরকে দেখালাম।
দেখুন আমার জাস্ট উপরে একটা বাঁদর খেলা করছে, উপরে খুব দুষ্টুমি করা যাচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল সৌন্দর্যটা। এই হচ্ছে সুন্দরবনের ভেতরের রাস্তা, যেটা এই ভেতরে যেতে গেলে এই সাইড দিয়ে এন্ট্রি করতে হবে আপনাকে, গেটটি দিয়ে, যেখানে আপনার পাসটা চেক হবে। এই ফরেস্টটির ভেতরে আছে 3টে বাঘ রাখা রয়েছে এখন, তার সাথে কিছু কুমির আপনারা দেখতে পাবেন। একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন সামনে বাঘ রয়েছে, তারপরে কুমির রয়েছে। এখানটা একটি মিউজিয়াম আছে, যে মিউজিয়ামটি আজকে বন্ধ রয়েছে, কারণ যে 25শে ডিসেম্বর মনে হয় সরকারি ছুটি, তাই জন্য। দেখুন বাঘটি ঠিক দাঁড়িয়ে আছে, দেখুন গাছটি নিচে এই জুম করে দেখাচ্ছে আপনাদের। দেখুন বাঘটি একদম স্পষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো 4 সাইডে লোকজনের ভিড় রয়েছে, তাই জন্য। একটি কুমির রয়েছে সাইডে, এই বাঘটির পিছনে জঙ্গলে আরো বাঘ রয়েছে। দেখুন আপনারা এখান থেকে স্পষ্ট বুঝতে পারবেন, হরিণ রয়েছে, বাঘ রয়েছে, কুমির রয়েছে। আর এই সাইডে একটি মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামটি এখন বন্ধ রেখেছে আজকের জন্য, হয়তো তারা সরকারি ছুটি, তাই 25শে ডিসেম্বর আমরা ঘুরতে এসেছি। এবার দেখাবো আপনাদেরকে একটি ওয়াচ টাওয়ারও আছে এখানটায়, যেখান থেকে আপনারা অরিজিনাল বাঘগুলো দেখতে পেতে পারেন, যদি ভাগ্যে থাকে তবে। বাকি বাদর তো সব জায়গায় পাবেন, চাই সুন্দরবন হোক, চাই আপনার ঘরের ছাদে কেন না দেখতে পাবেন, সব জায়গায় দেখতে পাবেন বাদর। এবার আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখার জন্য, কিন্তু যেতে যেতে দেখা হলো একটি কুমিরের, যে কুমিরটি জলের ঠিক একটু উপরে ডাঙায় এসে সে নিজের শরীরটাকে আরাম বোধ দিচ্ছে, যেমন দেখে মনে হচ্ছে তারা রোদ্রের মজা নিচ্ছে পুরো। সে এখন নড়াচড়া করছে না, একদম পুরো মজা নিচ্ছে রোদ্রের। সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, চলুন ওয়াচ টাওয়ারটিতে চেপে রাখা যাক, যদি আপনার ভাগ্যে থাকে তো অবশ্যই আপনারা বাঘ, হরিণ সব দেখতে পাবেন। চলুন এবার উপরে যাওয়া যাক। তারপরে চলে যাচ্ছি বাইরের দিকে। এই হচ্ছে গেট বাইরে যাওয়ার, যেখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে নিজের নিজের লঞ্চ ধরার জন্য। আমাদের লঞ্চটি বাইরে অপেক্ষা করছে, আমরাও বেরিয়ে পড়লাম বাইরে এই লঞ্চটিতে চাপার জন্য। এবার আমরা চলে যাবো এখান থেকে আরো একটি জায়গায়। কি সুন্দর জলের দৃশ্য।
আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটি আমাদের লঞ্চের উপরে দেওয়া হলো। এখানটা রয়েছে আলুর তরকারি, পুরি, সাথে দিয়েছে একটি সিদ্ধ ডিম, আরও দু রকমের মিষ্টি ছিল যেটা খেয়ে নেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছে তারা চা বা কফি, যেটা আপনারা নিতে পারেন। খাওয়া শেষ হয়ে গেল। আপনাদের লঞ্চের পাশে দেখতে পাবেন প্রচুর লঞ্চ করে সব ভাড়া করে যাচ্ছে, যারা প্যাকেজ নিয়ে রেখেছে। সেই সুন্দর লাগে ঘুরতে, এখান থেকে ঘুরবেন সেই সুন্দর দেখতে লাগে। চলে আসলাম আমরা আরেকটি জায়গায়, যেখানে সেকেন্ড ওয়াচ টাওয়ার রয়েছে একটি। আমাদের লঞ্চ থেকে নেমে পড়েছি, এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই ফলসটি দেখতে খুব সুন্দর ভেতর থেকে। চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে গেট। এই গেটেও সেম পাস লাগে, পাস আপনাদের আইডি দিয়ে পাস বানাতে হবে, পাস দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন, নাহলে ভেতরে যাওয়া যেতে দেবেন না। এই হচ্ছে একটি মন্দির, যে মন্দিরটি ঠিক গেটের পাশেই বানানো হয়েছে। খুব সুন্দর একটি মন্দির। মন্দিরটি দেখে আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে যেতেই আপনারা দেখতে পাবেন এখানে একটি অনেক পুরাতন লঞ্চ রাখা রয়েছে। যে লঞ্চটি অনেকদিন পুরনো, সেটি মাটির নিচে চাপা পড়ে ক্ষয় হয়ে গেছে, ভেঙে গিয়েছে। সেটি অনেক পুরনো লঞ্চ একটি। ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি পায়ে হেঁটে একটি ওয়াচ টাওয়ারের দিকে। সামনে রয়েছে ওয়াচ টাওয়ারটি। এখানে একটি সুবিধা রয়েছে আপনাদের, যদি আপনারা গাইড নিয়ে ঘুরতে চান তাও খুব ভালো, আর যদি গাইড না নিয়ে ঘুরতে চান তাও আপনারা এইসব বোর্ড দেখে দেখে আপনারা সব পড়তে পারবেন। ভিতরে ম্যাপ রয়েছে বোর্ডের উপর দেওয়া, বা বিভিন্ন গাছগুলোতে নাম লেখা রয়েছে যে কোনটা কোন গাছ। তবে এখানে সব থেকে বিখ্যাত গাছ শুনতে পাই যেটা সুন্দরী গাছ রয়েছে। যে সুন্দরী গাছের মনে হয় এই গাছগুলোর জন্য এখানে সুন্দরবনের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এই সুন্দরী গাছগুলো দেখতে বেশ ভালো, খুব সুন্দর। আর রয়েছে এখানটায় আপনাদের প্রচুর জঙ্গল, যে জঙ্গলের ভিতরে আপনারা নতুন নতুন গাছ, নতুন নতুন প্রাণী দেখতে পাবেন। রয়েছে একটি ওয়াচ টাওয়ার। চলুন এই ওয়াচ টাওয়ারটিতে উঠে দেখা যাক। এখান থেকে আপনি পুরো সুন্দরবনের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন এই ওয়াচ টাওয়ারটিতে। এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো বাইরের দিকে, যেখানে আমাদের লঞ্চ রাখা রয়েছে। ভিতরটা আমরা খুব সুন্দর করে ঘুরে নিলাম। এবার বেরিয়ে পড়বো লঞ্চের জন্য বাইরের দিকে। সবাই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে লঞ্চ ধরার জন্য। লঞ্চটি এখন এসে পৌঁছয়নি। এবার আমরা বেরিয়ে পড়বো, চলে যাবো সোজা লঞ্চে। এটি হচ্ছে আমাদের লঞ্চ। আরেকটি জিনিস, এখানে জলের কিনারায় কিনারায় প্রচুর কেওড়া গাছ রয়েছে। আপনারা বলুন, কেওড়া গাছের যদি কেউ ফল দিয়ে টক জাতীয় জিনিস খেয়েছেন, কাঁকড়ার ঝোল টক করে, বা ছোট মাছ বা বড় মাছের ঝোল যদি কেউ খেয়ে থাকেন কেওড়ার ফল দিয়ে, তো প্লিজ আমাকে জানাবেন খেতে কেমন লাগে। কেন আমরা কোনোদিনও খেয়ে দেখিনি জিনিসটা।
তার জন্য শুনেছি প্রচুর যে সুন্দরবনে কেওড়া গাছ প্রচুর পাওয়া যায়, যার ফল নাকি বেশ টক হয় খেতে। আপনারা যদি খেয়ে থাকেন তো প্লিজ কমেন্ট করে বলবেন কে কে খেয়ে দেখেছেন। এই হচ্ছে সেই সুন্দরবনের জঙ্গল। মাঝখান দিয়ে আপনি লঞ্চে করে যেতে থাকবেন আর দুই সাইডে দেখতে থাকবেন প্রচুর জঙ্গল। এই জঙ্গল ভিতর থেকে এখান থেকে আপনাদের বাঘ, হরিণ, প্রচুর পশু পাখি আপনারা দেখতে পাবেন। তারা জল খাওয়ার জন্য এই কিনারাতে আসে, তার জন্য আপনারা দেখতে থাকুন জলের কিনারায়। আপনারা অবশ্যই কুমির দেখতে পাবেন, বাঘ, সিংহ অথবা বিভিন্ন ধরনের জীবজন্তু এগুলোতে ঘুরে বেড়াবে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য, যেটা আপনারা লঞ্চে বসে পুরো সুন্দরবনের জঙ্গলটিকে ঘুরে ঘুরে দেখে বেড়াবেন। কিছু কিছু জায়গা আছে রেস্ট্রিক্টেড, যেখানে যাওয়া মানা রয়েছে, বারণ আছে, যে ওখানে অটোমেটিক আপনাদের নেট দিয়ে ঘেরা রয়েছে, যেখানে আপনাদের লঞ্চ প্রবেশ করতে পারবেন না। দেখুন লঞ্চগুলো ঘুরে ঘুরে চলে আসলো, যারা আগে গিয়েছিল তারা ফিরে যাচ্ছে, আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব। চলুন আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন।
যাও আস্তে আস্তে করে সবাই নামো, অনেক জায়গা থেকে আসছে, চলো আসছে। হ্যালো, ভিডিও বানাতে ব্যস্ত কি করবি? কোথায় যাবেন? এগুলো দেখে এত ফ্রি খেতে দেবো কুমির চেপেছিল, কুমির। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট লাল কাঁকড়া। চলুন এবার আপনাদের এই প্যাকেজগুলো সম্পর্কে বলা যাক। ভিডিওটি আর বড় করব না, আমরা বেরিয়ে পড়লাম এখন এক্সিট গেট দিয়ে বাইরে, চেপে পড়বো আমরা এখন আমাদের লঞ্চে। তারপরে ফিরে যাব আমাদের যার যে জায়গায়, যে হোটেল থেকে আমরা এসেছিলাম সেই হোটেলে আমরা ফিরে যাব। আর প্যাকেজগুলো যদি আপনারা নিতে চান তবে আপনারা কমেন্ট করুন। যদি সুন্দরবন ঘুরতে চান তো অবশ্যই আমি তাদের নাম্বার দিয়ে দেবো। খুব অল্প খরচে আপনারা ঘুরতে পারবেন। একদিনের ট্যুর আছে, 2 দিনের ট্যুর আছে,
2 দিন 1 নাইট অথবা 2 নাইট 3 দিন এগুলো ট্যুর পাবেন আপনারা। তবে নর্মাল প্যাকেজ হচ্ছে আপনার 1500 টাকা থেকে শুরু আছে, তার উপরে আপনারা 5-6 হাজার টাকা অবধি প্যাকেজ নিতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানটায়। আসুন, সুন্দরবন এনজয় করুন, আপনারা ভালো মন্দ খান, ঘুরুন, থাকুন, সব কিছু সুব্যবস্থা রয়েছে। তবে সব থেকে বেটার হবে যদি আপনারা আগে থেকে বুকিং করে আসেন, তো কেন আপনাদের ডেট দেওয়া হবে, ওই ডেট অনুযায়ী আপনারা আসবেন। দেখুন কত সুন্দর হরিণ দেখা যাচ্ছে এখানটায় জলের কিনারাতে, তারপর রোদের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। আর ভিডিওটিকে বড় না করে চলুন ভিডিওটি শেষ করা যাক। ভাই সবাই ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় সুন্দরবন ঘোরার, অবশ্যই আসুন, ঘুরে যান। এখন ছুটির সময় বাচ্চাদেরকে নিয়ে আসুন, ঘুরিয়ে নিয়ে যান, দেখুন সুন্দরবনের সৌন্দর্য। বাই বাই।